বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে, এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আমরা ক্লাস 11-এর সমান্তর প্রগতি এই চ্যাপ্টারে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে দেখো আমি তোমাদের 19-এর 4-এর অঙ্ক থেকে করাচ্ছি। 19-এর দাগের অঙ্কগুলো কি দেওয়া আছে না, নিচে যে প্রত্যেকটা যে শ্রেণীগুলো দেওয়া আছে সেই শ্রেণীগুলোর n-তম পদের সমষ্টি বের করতে হবে। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, প্রথমে রয়েছে 1, তারপরে রয়েছে +2 + 3 +4 + 5 + 6, তারপরে দেখো প্লাস ডট ডট। তো এই যে শ্রেণীটা আমাদের দেওয়া আছে, আমাদেরকে কি বের করতে হবে না, এই শ্রেণীটার n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টিটা আমাদেরকে বের করতে হবে। তো দেখো এখানে যেটা প্রথমে রয়েছে, প্রথমে হচ্ছে 1, তারপরে দেখো প্লাস দিয়ে রয়েছে 2 + 3, অর্থাৎ প্রথম পদে দেখো একটা পদ, দ্বিতীয় পদে দেখো দুটো পদ, তৃতীয় পদে দেখো 4, 5, 6 তিনটে পদ রয়েছে। তাহলে চতুর্থ পদটাতে আমাদের কত দিয়ে শুরু হবে বলো তো? যেহেতু এখানে দেখো 6 শেষ হয়েছে, তার মানে পরের পদটা আমাদের হবে, চতুর্থ পদটা হবে আমাদের কত হবে না, 7 + 8 + 9 + 10, এটা হবে চতুর্থ পদ। তাহলে পঞ্চম পদটা কত হবে, আবার 10-এর পর থেকে শুরু হবে, মানে 11 + 12 + 13 + 14 + 15, এইভাবে পদগুলো আমাদের চলতে থাকবে। তো যেহেতু n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি বের করতে বলেছে, আমরা শুরুতে কি করব না, n-তম পদটাকে আমরা tn ধরে নেব। তাহলে এখানে কি লিখলাম দেখো, যে ধরি শ্রেণীর n-তম পদ সমান tn, আর n সংখ্যক পদের সমষ্টি সমান হচ্ছে sn। এবার দেখো এই যে শ্রেণীটা আমাদের দেওয়া আছে, এখানে প্রথম পদ হচ্ছে 1, আবার দ্বিতীয়, এখানে যে একটা বন্ধনী দেওয়া আছে এটা যে দ্বিতীয় পদ, তাহলে দ্বিতীয় পদের ক্ষেত্রে আমাদের প্রথম পদটা হচ্ছে 2, আবার এই যে তৃতীয় পদ, তাহলে তৃতীয় পদের ক্ষেত্রে প্রথম পদ হচ্ছে 4, তার মানে প্রথমে হচ্ছে 1, দ্বিতীয়টা, তাহলে প্রথম পদগুলো যদি আমরা লিখি, তাহলে প্রথমে হচ্ছে 1, তারপরেরটা দেখো প্রথম পদ হচ্ছে 2, তারপরেরটাতে দেখো প্রথম পদ হবে 4, তারপরেরটাতে আমার প্রথম পদ কোনটা হবে, 7 হবে, তারপরে কত হবে, 11 হবে। এইভাবে হবে প্রথম পদগুলো। তাহলে আমি এই যে n-তম পদ আমি tn ধরেছি, আমরা ধরছি এই n-তম পদ অর্থাৎ tn এর প্রথম পদটা হচ্ছে a। এখানে যেমন 1, তারপরটাতে যেমন 2, তারপরটা 4, তারপরটা কত বললাম 7, তারপরটা হবে 11, এরকম n-তম পদ যে tn তার প্রথম পদটা ধরছি আমরা স্মল a। তাহলে এখানে কি লিখলাম, যে ধরি n-তম বন্ধনীর প্রথম পদ সমান স্মল a। তাহলে শ্রেণীটা আমাদের কীরকম হবে দেখো, তাহলে অতএব শ্রেণীটি হলো, তাহলে শ্রেণীটি কত হবে, প্রথমে যেমন রয়েছে দেখো 1 সেটাই থাকবে। তাহলে প্রথমে লিখলাম 1 প্লাস, তারপরে দেখো রয়েছে 2 + 3, তারপরে প্লাস 4 + 5 + 6, তারপরে প্লাস 7 + 8 + 9 + 10 হবে, দিয়ে প্লাস ডট ডট। এবার আমরা n-তম পদটা লিখছি, তাহলে প্লাস দিয়ে n-তম পদের প্রথম পদটা আমি কত ধরেছি, a ধরেছি। এবার দেখো প্রত্যেকটা পদের ডিফারেন্স কত করে, 1 করে করে। এখানে যেমন 2 আর 3 দুটো পদ রয়েছে, ডিফারেন্স কত, 1। এখানে দেখো 4, 5, 6 রয়েছে, প্রত্যেকটা পদের ডিফারেন্স 1। এখানেও দেখো প্রত্যেকটা ডিফারেন্স হচ্ছে 1। তাহলে এখানে যদি n, মানে এই যে n-তম পদটা যেখানে আমি লিখেছি সেটার প্রথম পদটা যদি a হয়, তার মানে পরের পদগুলোর ডিফারেন্স কত করে হবে, 1 করে করে হবে। তার মানে পরের পদটা হবে আমাদের a + 1, তারপরের পদটা আবার এর থেকে 1 বাড়বে, তার মানে এটা হবে আমাদের a + 2, এইভাবে প্লাস ডট ডট দিয়ে টার্মটা চলতে থাকবে। তাহলে দেখো এখানে আমরা n-তম পদটা লিখে নিতে পারলাম। এবার আমরা কি করব না, এই যে দেখো প্রথম পদ এখানে 1, তারপরে একটা 2, তারপরে 4, তারপরে 7, তারপরে এখানে n-তম পদের প্রথম পদটা হচ্ছে a। তো আমরা এখানে কি করব, এই প্রথম পদগুলোর সমষ্টিটাকে আমরা s1 ধরবো। তো এখানে লিখি যে ধরি প্রত্যেকটি প্রথম পদগুলির যোগফল s1, তোমরা s-ও ধরতে পারো বা s1ও ধরতে পারো, তো আমি এখানে s1 ধরলাম। তাহলে দেখো s1 সমান আমরা কি লিখতে পারি, তাহলে কি বললাম আমি, প্রত্যেকটি পদের প্রথম পদগুলো, তাহলে এখানে প্রথম পদ কত 1, তারপর এটা প্রথম পদ কত 2, তারপরে 4, তারপরে 7, তারপরে a, তাহলে এগুলোর যোগফল s1, মানে 1 + 2 + 4 + 7 প্লাস একদম লাস্টের টার্মটা হচ্ছে a। তাহলে এখানে কি লিখছি, 1 + 2 + 4 + 7 প্লাস ডট ডট
প্লাস এ, এটা লিখলাম। এবার দেখো এখানে দেখো প্রত্যেকটা ডিফারেন্স কত করে করে আছে, 1 2 4 7, এদের মধ্যে দেখো প্রথমে ডিফারেন্সটা হচ্ছে 1, তারপরটা ডিফারেন্স দেখো 2, তারপরে ডিফারেন্স দেখো 3, এইভাবে হতে থাকছে। তার মানে তারপরে পদের প্রথম পদটা কত হতো আমাদের 11 হতো, তাহলে 7 আর 11 এদের ডিফারেন্সটা কত হচ্ছে 4 হচ্ছে। তাহলে এই ডিফারেন্সগুলো দেখো প্রত্যেকটা আমাদের এক এক করে বাড়ছে। তো এক্ষেত্রে আমরা কি করব, আবার আমরা S1 সমান বলে লিখব। তাহলে এটা আমরা কোথা থেকে শুরু করব না, এই একের ঘরটা, এই বরাবর ঘরটা বাদ দিয়ে আমরা তার পরের ঘরটা থেকে শুরু করি। তাহলে এখানে আমরা লিখছি 1 প্লাস 2 প্লাস 4 প্লাস ডট ডট দিয়ে এখানে থেমে গেলাম, লাস্টে এখানে লিখবো প্লাস এ। এবার আমরা কি করব, বিয়োগ করব। তাহলে মাইনাস 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 মাইনাস, আর এখানেও হবে শেষে মাইনাস। তাহলে দেখো এটা আমাদের 0 হয়ে যাবে। তাহলে 0 সমান 1 প্লাস 1, তারপর এটা হবে দেখো প্লাস 2, তারপর এটা হচ্ছে প্লাস 3 প্লাস ডট ডট। এবার যখনই আমরা এই এ পর্যন্ত নেব, এই এ পর্যন্ত মানে কি, এটা আমাদের এন সংখ্যক পদ পর্যন্ত হবে। তো এটা আমরা কি লিখব, লাস্টের টার্মটা না লিখে এখানে লিখে দিচ্ছি আমরা এন সংখ্যক পদ পর্যন্ত। এবার শেষে আমাদের কি পড়ে থাকবে, এখানে মাইনাস এ পড়ে থাকবে। তাহলে দেখো ইমপ্লাইজ দ্যাট, তাহলে এখানে মাইনাস এটা আমি এদিকে নিয়ে চলে আসবো, তাহলে এদিকে এলে প্লাস এ হয়ে যাবে। তাহলে 1 এ সমান, এবার দেখো এখানে 1 প্লাস 1 প্লাস 2 প্লাস 3, এখানে টোটাল আমাদের এন সংখ্যক পদ রয়েছে। তো আমি যদি এই প্রথম 1টাকে বাদ দিয়ে এখান থেকে যদি শুরু করি, তাহলে আমাদের কতগুলো সংখ্যা হবে, n-1 সংখ্যক মানে n-1টা সংখ্যা থাকবে। তাহলে এই একটা 1কে বাদ দিলাম, দিয়ে এবার এখান থেকে লিখছি। তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট, এটা আমাদের কি হয়ে যাবে, n-1 সংখ্যক পদ হয়ে যাবে, n-1টা সংখ্যা থাকবে। কারণ যেহেতু এই একটাকে নিয়ে আমাদের এন সংখ্যক পদ ছিল, আমি যেহেতু এই একটাকে আলাদা করে নিচ্ছি, তখন আমাদের এই 1 থেকে কটা সংখ্যা হয়ে যাবে, n-1টা সংখ্যা হয়ে যাবে। তাহলে এত পদ পর্যন্ত। তাহলে সমান, দেখো 1টা যেমন আছে রেখে দিলাম, প্লাস এটা দেখো n সংখ্যক পদের সমষ্টি, কিন্তু n এর পরিবর্তে এখানে কত রয়েছে, n-1 সংখ্যক পদের সমষ্টি রয়েছে। তো n সংখ্যক স্বাভাবিক সংখ্যা সমষ্টি আমরা কি ফর্মুলা জানি, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, কিন্তু এখানে n এর পরিবর্তে কত হবে, এখানে n এর পরিবর্তে n-1 হবে। তাহলে ফর্মুলাটা আমাদের কি দাঁড়াবে, n-1 ইন্টু n-1 প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে দেখো -1 প্লাস 1 ক্যান্সেল হয়ে গেল। তাহলে সমান এখানে আমরা পাচ্ছি, দেখো যদি আমরা 2 লসাগু করি, তাহলে উপর হবে 2 প্লাস, এখানে দেখো nটা গুণ হবে n স্কোয়ার, আর এটা হবে মাইনাস n। তাহলে দেখো এখানে আমরা সমান কত পাচ্ছি, এটা সমান আমরা পাচ্ছি n স্কোয়ার মাইনাস n প্লাস 2 ডিভাইডেড বাই 2। তাহলে দেখো এখানে আমরা কার ভ্যালু বের করলাম বলো তো, স্মল এর ভ্যালু বের করলাম, কত পেয়েছি, n স্কোয়ার মাইনাস n প্লাস 2/2। তো এটাকে আমরা কি ধরেছিলাম, দেখো না, এটাকে আমরা ধরেছিলাম n-তম বন্ধনীর প্রথম পদ এ। তাহলে এখানে কি পেলাম দেখো, অতএব n-তম বন্ধনীর প্রথম পদ স্মল এ, এটা সমান হচ্ছে n স্কোয়ার মাইনাস n প্লাস 2 ডিভাইডেড বাই 2। এবার দেখো n-তম বন্ধনীর পদগুলো ডিফারেন্সগুলো কত করে ছিল, 1 করে ছিল। তার মানে এখানে a প্লাস 1, আবার a প্লাস 1 a প্লাস 2, তার প্রত্যেকটা পদের সাধারণ অন্তরটা কত, 1। তাহলে এখানে কি লিখবো, এবং সাধারণ অন্তর এটা আমাদের কত ছিল, সাধারণ অন্তর সমান হচ্ছে a প্লাস 1 মাইনাস a সমান হচ্ছে 1। আর এখানে পদ সংখ্যা কটা ছিল, এখানে পদ সংখ্যা ছিল n খানা। কারণ দেখো এখানে প্রথম পদে দেখো একটা পদ, দ্বিতীয় পদে দুটো পদ, এই যে একটা দুটো, আবার তৃতীয় পদে 1 2 3 তিনটে পদ, চতুর্থ পদে দেখো 1 2 3 4 চারটে পদ, পঞ্চম পদে 5টা পদ। তাহলে n-তম পদে কটা পদ থাকবে, মানে n-তম পদে আমাদের tn ও সেখানে n খানা পদ থাকবে। তাহলে এখানে লিখি যে অতএব tn সমান, তাহলে এখানে লেখো tn সমান আমরা কত লিখতে পারবো, n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে সমান n/2 ইন্টু 2 ইন্টু এর ভ্যালু আমরা কত পেয়েছি, এই টার্মটা পেয়েছি, n স্কোয়ার মাইনাস n প্লাস 2 ডিভাইডেড বাই 2 প্লাস n-1 ইন্টু 1। এখানে দেখো 2 2 ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো সমান n/2 ইন্টু এটা n স্কোয়ার মাইনাস n প্লাস 2 প্লাস n-1।
তাহলে এখানে মাইনাস এন প্লাস এন ক্যান্সেল হয়ে গেল, তাহলে n/2 ইন্টু এটা হচ্ছে আমাদের কত পাচ্ছি n² + 1, এই টার্মটা হচ্ছে। এটাকে যদি ভেঙে লিখি তাহলে আমরা কত পাবো 1/2 ইন্টু n³ প্লাস 1/2 ইন্টু n। এবার আমরা কি করব, n সংখ্যক পদের আমাদের সমষ্টি চেয়েছে, তাহলে সমষ্টি বের করতে গেলে আমাদের কি করতে হবে t1 + t2 + t3 আপ টু tn পর্যন্ত যোগ করতে হবে। তাহলে এখানে আমরা কি করছি, এটাকে 1 নাম্বার নাম দিচ্ছি। তাহলে এবার সেই আগেরগুলোর মতন ক্যালকুলেশন কি করব, আমরা n এর জায়গায় 1 2 3 বসিয়ে মান বের করব। তাহলে এখানে দেখো লিখছি যে 1 নাম্বারে n সমান 1 2 3 আপ টু n বসিয়ে পাই, n বসিয়ে পাই। তাহলে এখানে দেখো আমরা কি করব, প্রথমে হবে t1, তাহলে t1 সমান হচ্ছে হাফ ইন্টু 1³ প্লাস হাফ ইন্টু 1। তারপরে দেখো t2, এটা সমান হবে হাফ ইন্টু 2³ প্লাস হাফ ইন্টু 2। তারপরে আসবে t3 সমান হাফ ইন্টু 3³ প্লাস হাফ ইন্টু 3। এইভাবে টার্মগুলো চলতেই থাকবে। আমরা tn লিখব, তাহলে tn সমান হাফ ইন্টু n³ প্লাস হাফ ইন্টু n। তাহলে এটাকে আমরা কি করব, এবার যোগ করব। তাহলে এখানে লিখি যোগ করে পাই। তাহলে উপর নিচ বরাবর যোগ করো, t1 প্লাস t2 প্লাস t3 প্লাস প্লাস tn সমান, এই বরাবর আমরা হাফ কমন নেব, তাহলে হাফ কমন নিলে হবে 1³ প্লাস 2³ প্লাস 3³ প্লাস প্লাস n³। তারপরে এই বরাবর আমরা হাফ কমন নেব, প্লাস হাফ ইন্টু এটা হবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস প্লাস n। এবার আমাদের কি হবে, এগুলোতে সব ফর্মুলা পড়ে যাবে। আর t1 প্লাস t2 প্লাস t3 আপ টু tn, এদের সমষ্টিটাই কি কত, এই সমষ্টিটাই হচ্ছে sn। এবার দেখো এটার আমরা ফর্মুলা জানি, তাহলে শুরুতে হাফ যেমন আছে রেখে দিলাম। এটা ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 এই পুরোটার হোল স্কোয়ার প্লাস হাফ ইন্টু এটার ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে সমান এখানে পাচ্ছি হাফ ইন্টু এটা আমাদের 1/4 হয়ে যাবে n² ইন্টু n প্লাস 1 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 প্লাস এটা হয়ে যাবে আমাদের 1/4 ইন্টু n প্লাস 1। তাহলে এবার তোমরা কি করবে, এখানে না এখান থেকে 1/4 ইন্টু n প্লাস 1 টার্মটা কমন নিয়ে নেবে। তাহলে 1/4 ইন্টু n প্লাস 1 কমন নিয়ে নেবে। তাহলে এখানে পড়ে থাকবে দেখবে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস এটা হবে আমাদের 1। এবার তোমরা এই পুরোটাকে যোগ করবে। এই পুরোটা যদি যোগ করো তাহলে দেখবে তোমরা এই টার্মটা পাবে 1/8 ইন্টু n প্লাস 1 ইন্টু এই টার্মটা হবে n² প্লাস n প্লাস 2। আমি এখানে শেষের যোগটা আর করে দেখালাম না, তোমরা এখানে লসাগু করে যোগটা করে নিও। তো আমাদের দেখো এখানে n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি বের করতে বলেছিল, তাহলে n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি সেটাই হচ্ছে sn। sn এর ভ্যালু আমরা কত পেলাম 1/8 ইন্টু n প্লাস 1 ইন্টু n² প্লাস n প্লাস 2। দেখো এবার আমরা 21-এর দাগের অঙ্ক করব। 21-এর অঙ্কটা অনেকটা আগের অঙ্কটার মতন সেম টাইপেরই, শুধু একটু ডিফারেন্স আছে। তো সেই জন্য আমি আগে তোমাদের 21-এর অঙ্কটা করিয়ে দেবো। তো 21-এর অঙ্ক কী দেওয়া আছে দেখো, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 8 প্লাস 9। দেখো এখানে 5 থেকে 9 পর্যন্ত একটা ফার্স্ট ব্র্যাকেট, এখানে 2 থেকে 4 পর্যন্ত একটা ফার্স্ট ব্র্যাকেট, এখানে 1-এ দেখো ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, দিয়ে প্লাস কি বলেছে, শ্রেণীর r-তম বন্ধনীর পদগুলির যোগফল নির্ণয় করো। তো দেখো r-তম বন্ধনীর পদগুলির যোগফল বের করতে বলেছে, তার মানে এটা হচ্ছে একটা প্রথম বন্ধনী, এখানে একটা পদ রয়েছে। তারপরে দেখো এটা একটা বন্ধনী দিয়ে, মানে দ্বিতীয় পদের ক্ষেত্রে দেখো একটা বন্ধনী দিয়ে এখানে 3টে পদ রয়েছে। তারপরে দেখো আর একটা বন্ধনী দিয়ে এখানে টোটাল দেখো কটা, 1 2 3 4 5টা পদ রয়েছে। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে একটা পদ রয়েছে, তারপরেরটাতে কত রয়েছে, 3টে পদ রয়েছে, তারপরটাতে কটা পদ রয়েছে, 5টা পদ রয়েছে। এইভাবে পদগুলো আমাদের চলতে থাকবে। তাহলে r-তম বন্ধনীর পদগুলির যোগফল বের করতে বলেছে। তাহলে শুরুতেই আগে আমরা কি বের করে নেব না, r-তম বন্ধনীতে কতগুলি পদ রয়েছে সেটা বের করব। তাহলে এখানে তোমরা কি লিখবে যে r-তম বন্ধনীর পদ সংখ্যা সমান, তাহলে পদ সংখ্যা সমান, তাহলে কত দূর পর্যন্ত হবে দেখো, প্রথমে কতটা পদ রয়েছে, প্রথমে রয়েছে একটা, তারপরে রয়েছে 3টে, তারপরে রয়েছে 5টা, তারপরে এভাবে কত দূর পর্যন্ত যাবে, প্রগতির
rতম পদ পর্যন্ত, rতম পদ পর্যন্ত। তাহলে দেখো 1 3 5, তারপরেরটাতে কটা সংখ্যা থাকবে, তারপরে মানে আবার এখানে 10 থেকে যে শুরু হবে, 10 থেকে সেখানে কটা সংখ্যা থাকবে, সেখানে 1 3 5, তার মানে কটা করে ডিফারেন্স রয়েছে, 2 করে করে ডিফারেন্স আসছে, তার মানে সেখানে 7টা সংখ্যা থাকবে। তাহলে 1 3 5 7 এগুলো দেখো এটা একটা সমান্তর প্রগতিতে রয়েছে, যার প্রথম পদটা হচ্ছে 1 আর সাধারণ অন্তরটা হচ্ছে 2। তার মানে এখানে প্রগতির 8তম পদটা আমরা বের করছি। তার মানে ফর্মুলা কি হবে, আমরা কি ফর্মুলা জানি, nতম পদের ক্ষেত্রে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখানে হবে 1 প্লাস আর মাইনাস 1 ইন্টু 2। তাহলে সমান আমরা পাচ্ছি 1 প্লাস 2r মাইনাস 2 সমান হচ্ছে 2r প্লাস 1। তাহলে 8তম বন্ধনীতে কতগুলো পদ থাকবে, 2r, সরি এটা 2r মাইনাস 1 হবে, প্লাস 1 লিখে দিয়েছি, 2r মাইনাস 1টা পদ থাকবে। এবার দেখো তারপরে সবার প্রথমে তোমরা 8তম বন্ধনীর পদ সংখ্যাটা বের করে নেবে। তারপরে কি লিখবে, যে ধরি 8তম বন্ধনীর প্রথম পদ হচ্ছে এ আর 8তম বন্ধনীর পদগুলির সমষ্টি। যেহেতু আমাকে এখানে 8তম বন্ধনীর পদগুলির যোগফল বের করতে বলেছে, সেজন্য আমরা 8তম বন্ধনীটার প্রথম পদটা কি ধরলাম, স্মল এ ধরলাম। এবার দেখো প্রত্যেকটা পদের মধ্যে ডিফারেন্স কত করে বলো তো, 1 করে করে। তাহলে 8তম বন্ধনীর পদগুলোর সমষ্টিকে কত হবে, প্রথমে হবে এ, তারপরে প্লাস দিয়ে a প্লাস 1, তারপরে প্লাস দিয়ে a প্লাস 2। তো এই টার্মটা কত, এই 8তম বন্ধনীতে কতগুলো পদ থাকবে, 2r মাইনাস 1 সংখ্যক পদ থাকবে। তাহলে a প্লাস দিয়ে a প্লাস 1 প্লাস a প্লাস 2 প্লাস ডট ডট, এটা কত দূর পর্যন্ত আসবে না, 2r মাইনাস 1 সংখ্যক পদ পর্যন্ত আসবে, 1 সংখ্যক পদ পর্যন্ত। এবারে দেখো আমরা এখানে কি ধরলাম, যে মনে করি প্রদত্ত শ্রেণীর প্রত্যেকটি বন্ধনীর প্রথম পদগুলির যোগফল হচ্ছে s1। তাহলে প্রত্যেকটি বন্ধনীর প্রথম পদগুলির যোগফল s1, মানে কাদের মানটা s1 না, 1, তারপরে 2, তারপরে 5, তারপরে হবে 10, তারপরে 8তম বন্ধনীর প্রথম পদ কত a, এইগুলো সমষ্টি হচ্ছে s1। তাহলে দেখো s1 সমান আমরা কি লিখবো, 1 প্লাস 2 প্লাস 5, তারপরে প্লাস 10 প্লাস ডট ডট দিয়ে প্লাস a। আবার আমরা কি করব, আবার আমরা s1 লিখবো আগের অঙ্কটার মতো সেম, সমান, কিন্তু 1টা আমরা কোথা থেকে শুরু করব, 2 এর নিচ থেকে, 1 প্লাস 2 প্লাস 5 প্লাস ডট ডট, এই এটাকে বাদ দিয়ে এর পরের টার্মে লিখবো প্লাস a। এবার আমরা কি করব, এটাকে বিয়োগ করব। তাহলে মাইনাস 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 মাইনাস, এই দুটো ক্যান্সেল হয়ে গেল, এখানে হবে 0 সমান 1, এটা হবে প্লাস 1, তারপরে এটা হবে 3, তারপরে এটা হবে প্লাস 5 প্লাস ডট ডট। এবার এই এ পর্যন্ত এখানে নিয়েছি। তো এখানে দেখো আমাদের এখানে টোটাল কতগুলো পদ রয়েছে, কারণ আমরা বলেছিলাম যে 8তম বন্ধনী বলেছিলাম। তাহলে এখানে দেখো আমি এখানে কি লিখেছি, s1টা হচ্ছে প্রদত্ত শ্রেণীর প্রত্যেকটি বন্ধনীর প্রথম পদগুলোর যোগফল হচ্ছে s1। তাহলে এখানে টোটাল কতগুলো বন্ধনী রয়েছে, 8 সংখ্যক বন্ধনী রয়েছে, কারণ এখানে দেখো বলা আছে যে 8তম বন্ধনীর পদগুলির যোগফল নির্ণয় করো। তাহলে এখানে এই এতদূর এ পর্যন্ত, এটা কত সংখ্যক পর্যন্ত রয়েছে না, 8 সংখ্যক পর্যন্ত। তাহলে এখানে কি লিখবো, 8 সংখ্যক পদ, 8 সংখ্যক পদ পর্যন্ত। তারপরে শেষে কত রয়েছে, এখানে মাইনাস এ রয়েছে। তাহলে ইমপ্লাইজ দ্যাট, মাইনাস এটাকে এদিকে নিয়ে এলে প্লাস এ হয়ে যাবে। তাহলে এ সমান 1 প্লাস, দেখো এখানে যেহেতু দুটো 1 রয়েছে, আমি একটা 1কে আলাদা রেখে বাকিটা লিখবো, 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট ডট। তাহলে এই 1টাকে নিয়ে আমাদের আর সংখ্যক পদ ছিল, তাহলে এই 1টাকে যেহেতু বাইরে বের করে দিয়েছি, তাহলে এখন আমাদের আর মাইনাস 1টা সংখ্যা হবে। তাহলে এখানে লিখবো আর মাইনাস 1 সংখ্যক পদ পর্যন্ত সমান 1 প্লাস, দেখো এটা হচ্ছে একটা সমান্তর প্রগতিতে রয়েছে, এখানে পদের সংখ্যা হচ্ছে আর মাইনাস 1। তাহলে এই আর মাইনাস 1 সংখ্যক পদ পর্যন্ত এগুলো সমষ্টির ফর্মুলা লিখছি। তাহলে এটা আমরা কি লিখবো, আর মাইনাস 1/2 ইন্টু 2 ইন্টু 1 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি হয়, তাহলে আর মাইনাস 1 ইন্টু 2, ডি এর মান যেহেতু 2, তাহলে সমান এখানে লিখতে পারবো আমরা 1 প্লাস আর মাইনাস 1/2 ইন্টু 2 প্লাস 2r, আর এখানে দেখো মাইনাস 1 মাইনাস 2, আর এটা হয়ে যাবে আমাদের মাইনাস 4। তাহলে সমান আমরা পাচ্ছি 1 প্লাস, তাহলে এটা হচ্ছে আর মাইনাস 1/2। এখান থেকে দেখো আমি একেবারে 2 কমন নিয়ে নিচ্ছি, এখানে আছে আর 2 মাইনাস 4 মানে হচ্ছে মাইনাস 2, 2 কমন নিয়েছি, তার মানে এটা হয়ে যাবে মাইনাস 1। তাহলে এই 2 ক্যান্সেল হয়ে গেল, 1 প্লাস এটা হবে আর মাইনাস 1 এর হোল স্কোয়ার। তাহলে এটা সমান আমরা কত লিখতে পারবো, দেখো এটা হয়ে যাবে আমাদের সমান
তাহলে এটা হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙো, 1 প্লাস আর স্কোয়ার মাইনাস 2r, তারপর হবে প্লাস 1। তাহলে এটা সমান আমরা পাচ্ছি আর স্কোয়ার মাইনাস 2r প্লাস এটা হবে 2। তাহলে আরতম বন্ধনীর পদগুলোর যোগফল বের করবো এবার আমরা। তাহলে এখানে লিখি, অতএব আরতম বন্ধনীর পদগুলির যোগফল, আরতম বন্ধনীর পদগুলির যোগফল। তাহলে আরতম বন্ধনীর পদগুলির যোগফল প্রথমে ছিল a, তারপরে প্লাস a প্লাস 1 প্লাস দিয়ে a প্লাস 2 প্লাস ডট ডট, এটা কত সংখ্যা পর্যন্ত না 2r মাইনাস 1 সংখ্যক পদ পর্যন্ত, এত সংখ্যক পদ পর্যন্ত। এবার এটা সমষ্টি বের করছি। তাহলে ফর্মুলা কি হবে, আমরা কি ফর্মুলা জানি, n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখানে n এর পরিবর্তে কত রয়েছে, 2r মাইনাস 1 রয়েছে। তাহলে এটা হবে আমাদের 2r মাইনাস 1/2 ইন্টু 2 ইন্টু এ মানে হচ্ছে এই দেখো এর ভ্যালু হচ্ছে আর স্কোয়ার মাইনাস 2r প্লাস 2। তাহলে এটা হচ্ছে আর স্কোয়ার মাইনাস 2r প্লাস 2 ইন্টু এ প্লাস n মাইনাস 1 হবে, তার মানে এখানে হবে 2r মাইনাস 1 ইন্টু ডি মানে ডিফারেন্সটা কত 1। তাহলে সমান আমরা এখানে লিখতে পারবো 2r মাইনাস 1/2। তাহলে এটা দেখো গুণ করে লিখছি, তাহলে 2r স্কোয়ার মাইনাস 4r প্লাস 4 আর এটা প্লাস 2r মাইনাস 2। তাহলে সমান এখানে পাবো 2r মাইনাস 1/2 ইন্টু এটা হবে 2r স্কোয়ার মাইনাস 2r প্লাস 2। এখান থেকে 2 কমন নিয়ে নিই, তাহলে সমান আমরা পাবো এখানে দেখো 2r মাইনাস 1/2 ইন্টু 2 কমন নিলে এটা হবে আর স্কোয়ার মাইনাস r প্লাস 1। তাহলে দেখো এখানে উপনিশ 2 ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা পাচ্ছি 2r মাইনাস 1 ইন্টু আর স্কোয়ার মাইনাস r প্লাস 1। তো দেখো এটাই আমাদেরকে এখানে বের করতে বলেছিল যে আরতম বন্ধনীর পদগুলির যোগফল নির্ণয় করো। তাহলে আমি এখানে কি বের করতে পেলাম না, শ্রেণীটার আরতম বন্ধনীর পদগুলির যোগফল কত পেলাম, 2r মাইনাস 1 ইন্টু আর স্কোয়ার মাইনাস r প্লাস 1। তো তোমরা এখানে এভাবে গুণ আকারেও রেখে দিতে পারো, বা এটাকে যদি মনে করো গুণটা ভেঙে দেবে তাহলেও হবে। দেখো এবার আমরা 19-এর 5-এর অঙ্ক করবো। কি দেওয়া আছে 19-এর 5-এর অঙ্ক, না শ্রেণীটার n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে হবে। কি দেওয়া আছে 1/1 ইন্টু 4 প্লাস 1/4 ইন্টু 7 প্লাস 1/7 ইন্টু 10। তার মানে এর পরের পদটা কত হবে বলো তো, এখানে যখন প্রথমে আছে 1 তারপরে 4 তারপরে 7, তার মানে পরেরটা হবে আমাদের 10 ইন্টু তারপরে দেখো 4 7 আর 10, মানে পরেরটা হবে আমাদের 10 ইন্টু 13। এইভাবে টার্মগুলো চলতে থাকবে। তো আমি এখানে কি করব, শুরুতেই n-তম পদটা লিখে নেব। তাহলে এখানে আমি কি লিখলাম দেখো, যে ধরি শ্রেণীর n-তম পদ tn এবং প্রথম n সংখ্যক পদের সমষ্টি সমান হচ্ছে sn। তাহলে tnটা আমাদের কত হবে দেখো, tn সমান দেখো প্রত্যেকটাতে আমাদের 1/করে করে রয়েছে, তার মানে প্রথমে হবে 1 ডিভাইডেড বাই, দেখো এখানে প্রথমে রয়েছে 1, তারপরে রয়েছে 4, তারপরে রয়েছে 7, তার মানে পরেরটা কত হবে 10 হবে। তার মানে সেই জন্য এখানে কি লিখলাম দেখো 1, 4, 7 দিয়ে ডট ডট প্রগতির n-তম পদ দিয়ে ইনটু, কারণ এখানে দেখো ইনটু দিয়ে শুরু হয়েছে। এখানে দেখো প্রথমে কত রয়েছে 4, তারপরে রয়েছে 7, তারপরে রয়েছে 10। তাহলে এখানে কি লিখলাম ইনটু দিয়ে 4, 7, 10 দিয়ে ডট ডট প্রগতির n-তম পদ। যেহেতু আমরা tn বের করছি, তার মানে প্রত্যেকটাতে আমাদের কত দূর করে আসবে না প্রগতির n-তম পদ পর্যন্ত করে আসবে। তো এখানে দেখো 1, 4, 7 এগুলো দেখো সমান্তর প্রগতিতে রয়েছে, যার প্রথম পদ হচ্ছে 1 আর ডিফারেন্সটা হচ্ছে 3। এখানেও দেখো 4, 7, 10 রয়েছে, তার মানে এই প্রগতিটাও কি রয়েছে সমান্তর প্রগতিতে রয়েছে, যার প্রথম পদ হচ্ছে 4 আর সাধারণ অন্তরটা হচ্ছে 3। তাহলে এখানে আমরা কি লিখছি 1 ডিভাইডেড বাই, এটার ক্ষেত্রে ফর্মুলা লিখবো কি ফর্মুলা a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তার মানে 1 প্লাস n মাইনাস 1 ইন্টু 3, এটা একটা গেল ইনটু দিয়ে। এবার আমরা এটা লিখবো, তাহলে এটা হবে 4 প্লাস এটাও হবে n মাইনাস 1 ইন্টু 3, তাহলে সমান 1 ডিভাইডেড বাই 1 প্লাস 3n মাইনাস 3 ইন্টু 4 প্লাস 3n মাইনাস 3। তাহলে সমান এখানে আমরা পাচ্ছি 1 ডিভাইডেড বাই 3n মাইনাস 2 ইন্টু এটা আমরা পাচ্ছি 3n প্লাস 1। এবার আমরা এটাকে একটু সাজিয়ে লিখব, মানে দুটো পার্টে যোগ করে লিখব। কিভাবে লিখছি দেখো, এখানে আমরা এটাকে লিখতে পারি 1/3 ইন্টু 1 ডিভাইডেড বাই 3n মাইনাস 2 মাইনাস 1/3n প্লাস 1। এই দুটোকে দেখো লসাগুতে আমাদের 3n মাইনাস 2 ইন্টু 3n প্লাস 1 আসবে।
এবার এখানে দেখো উপরে কত আসছিল 3n+1, আর এখানে দেখো আসবে -3n, আর এটা হয়ে যাবে +2। তাহলে এই দুটো 3n ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 1+2 মানে 3, মানে উপরে এক্সট্রা টার্ম 3 হয়ে যেত। তাহলে সেই 3টাকে আমি এখানে দেখো বাই 3 করে ব্যালেন্স করে দিয়েছি। সেই জন্য এটাকে কী লিখলাম 1/3 ইন্টু 1/3n-2 -1/3n+1। এবার এটাকে 1 নম্বর নাম দিলাম। এটা কার মান? এটাই হচ্ছে আমাদের tn এর ভ্যালু। তাহলে এখন আমরা কি করব, n এর জায়গায় 1 2 3 বসিয়ে ক্যালকুলেশন করব। তাহলে n সমান 1 2 3 দিয়ে ডট ডট n বসিয়ে পাই। তাহলে t1 সমান আমরা কত পাবো 1/3 ইন্টু এটা হবে 1/3 ইন্টু 1 -2 -1/3 ইন্টু 1 +1। তাহলে সমান এখানে আমরা পাচ্ছি দেখো 1/3 ইন্টু 1/1 -1 এটা 4 হবে। এবার আমরা t2 বের করব 1/3 ইন্টু 1/3 ইন্টু 2 -2, তারপরে -1/3 ইন্টু 2 +1, এটা সমান হবে 1/3 ইন্টু, আমি একেবারে ক্যালকুলেশনগুলো করে দিচ্ছি, এটা হবে আমাদের 1/4 -1/7। তারপরে t3 সমান আসবে 1/3 ইন্টু 1/3 ইন্টু 3 -2 -1/3 ইন্টু 3 +1, তাহলে সমান 1/3 ইন্টু এটা হয়ে যাবে 1/7 -1/10। এইভাবে টার্মগুলো চলতেই থাকবে। লাস্টে tn লিখবো। তাহলে tn সমান আমরা কত পাবো না, tn সমান হবে 1/3 ইন্টু 1/3n-2 -1/3n+1, এই টার্মটা থাকবে। এবার দেখো আমরা যখন প্রত্যেকটা পদকে এবার কি করব, যোগ করব। তাহলে এখানে লিখি যোগ করে পাই। তাহলে এখানে কি হবে t1 + t2 + t3 প্লাস ডট ডট দিয়ে প্লাস tn সমান, দেখো আমরা যদি যোগ করি, দেখো এখানে -1/4, এখানে +1/4, এই বরাবর দেখো ক্যান্সেল হয়ে যাবে। -1/4 +1/4 -1/7 +1/7 এইগুলো ক্যান্সেল হয়ে যাবে। তার মানে পরে -1/10 +1/10 ক্যান্সেল হয়ে যাবে। এইভাবে কত দূর পর্যন্ত ক্যান্সেল হয়ে যাবে 1/3n-2 পর্যন্ত ক্যান্সেল হয়ে যাবে। পড়ে থাকবে কত, এখানে 1/1 মানে 1, আর এখানে পড়ে থাকবে -1/3n+1, আর আগে প্রত্যেকটার সঙ্গে গুণ আছে কত 1/3 করে করে। তাহলে এখানে পড়ে থাকবে লাস্টে 1/3 ইন্টু 1 -1/3n+1। তাহলে দেখো এটা মানে হচ্ছে Sn। তাহলে Sn সমান হচ্ছে 1/3 ইন্টু 3n+1 লসাগু করো। তাহলে 3n+1 -1 +1 -1 ক্যান্সেল হয়ে গেল। তাহলে 1/3 ইন্টু 3n/3n+1, 3 3 ক্যান্সেল হবে। তাহলে সমান আমরা পাচ্ছি n/3n+1। তাহলে n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি Sn আমরা কত পেলাম, n/3n+1। দেখো এবার আমরা 7এর অঙ্ক করব। কি দেওয়া আছে, n × 1 + n-1 × 2 + n-2 × 3 + n-3 × 4 প্লাস ডট ডট। আমাদের এখানে কি করতে হবে না, এই শ্রেণীটির n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি বের করতে হবে। তো এখানে দেখো এই প্রত্যেকটা দেখো দুটো দুটো করে রাশির গুণফল। তাহলে আমরা যদি প্রথম রাশিগুলো নিয়ে কনসিডার করি, তাহলে প্রথমে হচ্ছে n, তারপরে n-1, তারপরে n-2, তারপরে n-3, তার মানে পরেরটা হবে n-4, n-5, এইভাবে চলতে থাকবে। আর দ্বিতীয় টার্মটা কত রয়েছে, প্রথমে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তার মানে দ্বিতীয়টা হচ্ছে 1 2 3 4, এইভাবে চলতে থাকবে। তাহলে আমি এখানে কি করব, rতম পদটা বের করব। তাহলে এখানে কি লিখলাম দেখো, যে ধরি rতম পদ সমান হচ্ছে tr। তাহলে tr সমান আমরা কত লিখব, প্রথমে দেখো n, n-1, n-2, n-3, এরকম করে প্রগতিটার কত দূর পর্যন্ত আসবে, rতম পদ পর্যন্ত। তাহলে এখানে কি লিখলাম দেখো n, n-1, n-2 দিয়ে ডট ডট দিয়ে প্রগতির rতম পদ ইনটু, এবার এটার জন্য লিখব 1 2 3 4, 1, 2, 3, 4 দিয়ে ডট ডট, এটা হচ্ছে প্রগতির rতম পদ পর্যন্ত। তাহলে দেখো এটা হচ্ছে প্রগতির rতম পদ পর্যন্ত। এখানে দেখো এই সংখ্যাগুলো কি রয়েছে, সমান্তর প্রগতিতে রয়েছে, যার প্রথম পদটা হচ্ছে n আর সাধারণ অন্তরটা হচ্ছে 1। আর এখানেও দেখো প্রতিটা সমান্তর প্রগতিতে রয়েছে, যার প্রথম পদ হচ্ছে 1 আর সাধারণ অন্তরটা হচ্ছে 1। তাহলে আমরা ফর্মুলা লিখবো tr এর। তাহলে এখানে হবে n প্লাস r-1 ইন্টু, সরি এখানে সাধারণ অন্তরটা হচ্ছে -1, তাহলে এটা ইন্টু -1। তারপরে দেখো ইন্টু, এখানে দেখো আমাদের কত হবে 1 প্লাস r-1 ইন্টু 1। তাহলে সমান এখানে আমরা লিখতে পারছি, দেখো এটা হবে আমাদের n
মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু এটা হবে আমাদের ইন্টু এখানে শুধুমাত্র আর হবে, এটা ইন্টু আর। তাহলে সমান এখানে আমরা লিখতে পারি, দেখো এন প্লাস ওয়ান ইন্টু আর, মানে এন প্লাস ওয়ানটাকে এক কাছে করে আর দিয়ে গুণ করে দিলাম, তাহলে এন প্লাস ওয়ান ইন্টু আর, আর এখানে মাইনাস আর ইন্টু আর, তার মানে এটা হচ্ছে মাইনাস আর স্কোয়ার। এই টার্মটা আমরা পেলাম। এবার আমাদেরকে কি বের করতে হবে, এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি। আমরা এটা সামেশান দিয়ে করব। তাহলে এখানে লিখছি এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি। তাহলে এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি মানে সেটা হচ্ছে এস এন। তাহলে এস এন সমান আমরা কি লিখতে পারি না, সামেশান আর ইকুয়াল টু 1 টু এন, এটা কত হবে আমাদের এন প্লাস ওয়ান ইন্টু আর মাইনাস আর স্কোয়ার। এবার আমরা প্রত্যেকটাকে সামেশান দিয়ে লিখবো। এবার এন প্লাস ওয়ানটা দেখো কনস্ট্যান্ট, কারণ আর এর ভ্যালুটা হচ্ছে চেঞ্জ হচ্ছে, তাহলে এন প্লাস ওয়ানকে বাইরে রেখে দিলাম, সামেশান দিয়ে আর ইকুয়াল টু 1 টু এন, এটা আর, তারপরে মাইনাস সামেশান আর ইকুয়াল টু 1 টু এন, এটা হচ্ছে আর স্কোয়ার। তাহলে সমান এন প্লাস ওয়ান ইন্টু সামেশান আর ইকুয়াল টু 1 টু এন আর, এটা মানে কত 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট দিয়ে প্লাস এন পর্যন্ত মাইনাস, আর এটা হচ্ছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে প্লাস এন স্কোয়ার পর্যন্ত। এবার আমরা ফর্মুলা লিখব। তাহলে সমান দেখো এন প্লাস ওয়ান ইন্টু এটা হয়ে যাবে আমাদের এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই 2 মাইনাস, এটার ফর্মুলা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান ডিভাইডেড বাই 6। আমি দেখো এখানে কি করব, এখান থেকে n ইন্টু এন প্লাস ওয়ান বাই টু টার্মটা কমন নিয়ে নেবো। তাহলে n ইন্টু এন প্লাস ওয়ান বাই টু যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে পড়ে থাকবে একটাই n প্লাস ওয়ান মাইনাস এখানে পড়ে থাকবে 2n প্লাস ওয়ান ডিভাইডেড বাই 3, কারণ 6টাকে যদি আমরা ভাঙি 2 ইন্টু 3 আসবে, তো আমি বাই টুটা কমন নিয়ে নিয়েছি, তার মানে এখানে শুধুমাত্র 3 পড়ে থাকবে। তো তোমরা এই টার্মটাকে ক্যালকুলেশন করবে, দেখবে আসবে 1/6 ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস টু। তাহলে এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি আমরা কত পেলাম, 1/6 ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস টু। দেখো এবার আমরা 20 অঙ্ক করব। কি দেওয়া আছে, কোনো সমান্তর প্রগতির প্রথম পি সংখ্যক পদের সমষ্টি ও প্রথম কিউ সংখ্যক পদের সমষ্টি সমান হলে দেখাও যে তার প্রথম পি প্লাস কিউ সংখ্যক পদের সমষ্টি শূন্য হবে। তাহলে এখানে কি দেওয়া আছে, প্রথম পি সংখ্যক পদের সমষ্টি আর প্রথম কিউ সংখ্যক পদের সমষ্টি, এই দুটো রেজাল্ট হচ্ছে সমান। কি দেখাতে হবে, প্রথম পি প্লাস কিউ সংখ্যক পদের সমষ্টি শূন্য। তো আমরা এখানে কি করছি দেখো না, শুরুতে সমান্তর প্রগতিটির প্রথম পদ আর সাধারণ অন্তরটা ধরে নেব। তাহলে এখানে কি লিখলাম দেখো, যে ধরি সমান্তর প্রগতির প্রথম পদ সমান হচ্ছে স্মল এ ও সাধারণ অন্তর সমান স্মল ডি। তাহলে অতএব প্রথম পি সংখ্যক পদের সমষ্টি, দেখো আমরা প্রথম এন সংখ্যক পদের সমষ্টি কি ফর্মুলা জানি, n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা হয় ফর্মুলা। তাহলে এখানে n এর পরিবর্তে আমরা p দিয়ে লিখবো। তাহলে এটা হবে আমাদের p/2 ইন্টু 2a প্লাস এটা হবে p মাইনাস 1 ইন্টু ডি। আর প্রথম কিউ সংখ্যক পদের সমষ্টি সেটা কি হবে আমাদের q/2 ইন্টু 2a প্লাস q মাইনাস 1 ইন্টু ডি। কি বলা আছে, এই দুটোর মান হচ্ছে সমান। তাহলে এখানে কি লিখবে, যে শর্তানুসারে p/2 ইন্টু 2a প্লাস p মাইনাস 1 ইন্টু ডি, এটা সমান হচ্ছে q/2 ইন্টু 2a প্লাস q মাইনাস 1 ইন্টু ডি। কি দেখাতে হবে আমাদের, প্রথম p প্লাস কিউ সংখ্যক পদের সমষ্টি শূন্য, অর্থাৎ আমাদের যেটা দেখাতে হবে n এর পরিবর্তে যদি p প্লাস কিউ লিখি, তাহলে p প্লাস q/2 ইন্টু 2a প্লাস p প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি, এই টার্মটা হচ্ছে শূন্য, এটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে দেখো ইমপ্লাইজ দ্যাট, আমরা এখানে কি করছি, প্রত্যেকটাকে গুণগুলো ভেঙে লিখবো। তাহলে p/2 ইন্টু 2a প্লাস হাফ ইন্টু p মাইনাস 1 ইন্টু ডি সমান q/2 ইন্টু 2a প্লাস হাফ ইন্টু কিউ মাইনাস 1 ইন্টু ডি, এটা লিখতে পারলাম। তাহলে এখানে আমরা কি করছি, 2 আর 2 ক্যান্সেল করে দিলাম, এখানেও 2 আর 2 ক্যান্সেল করে দিচ্ছি। এবার আমরা কি করব, প্রত্যেকটা টার্মকে একদিকে নিয়ে চলে আসব। তাহলে ইমপ্লাইজ দ্যাট, এখানে 2 2 ক্যান্সেল হয়ে গেছে, তার মানে এখানে পড়ে থাকবে p ইন্টু এ প্লাস হাফ ইন্টু p মাইনাস 1 ইন্টু ডি মাইনাস, এই টার্মগুলো এদিকে নিয়ে আসছি, মাইনাস হয়ে যাবে কিউ ইন্টু এ মাইনাস হাফ ইন্টু কিউ মাইনাস 1 ইন্টু ডি, এটা সমান 0। ইমপ্লাইজ দ্যাট,
দেখো এখানে রয়েছে পি ইন্টু এ, এখানে রয়েছে কিউ ইন্টু এ, তাহলে দুটো থেকে এ কমন নেব, তাহলে এ কমন নিলে হবে পি মাইনাস কিউ, তারপরে প্লাস এখানে দেখো হাফ ইন্টু ডি রয়েছে, এখানেও হাফ ইন্টু ডি রয়েছে, তাহলে দুটো থেকে হাফ ইন্টু ডি কমন নেব, তাহলে হাফ ইন্টু ডি কমন নিয়ে নিলাম, তাহলে ভেতরে পড়ে থাকবে এখানে দেখো আসছে আমাদের পি স্কোয়ার মাইনাস পি, আর এখানে যেহেতু মাইনাস রয়েছে তাহলে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, এখানে পাচ্ছি আমরা কিউ স্কোয়ার মাইনাস কিউ, আগে যেহেতু মাইনাস আছে তাহলে সাইন চেঞ্জ হবে, তাহলে হবে মাইনাস কিউ স্কোয়ার প্লাস মাইনাস কিউ হবে, এটা হয়ে যাবে আমাদের প্লাস কিউ, এটা সমান হচ্ছে 0। তাহলে দেখো ইমপ্লাইজ দ্যাট এ ইন্টু পি মাইনাস কিউ প্লাস হাফ ইন্টু ডি ইন্টু, তাহলে এখানে আমরা কি করব দেখো, এখানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের ফর্মুলা লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, তাহলে এটা এই দুটো থেকে, তাহলে এখানে আমরা পাচ্ছি পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, আর এখানে এই মাইনাস পি প্লাস কিউ থেকে একটা মাইনাস কমন নিই, তাহলে হবে আমাদের পি মাইনাস কিউ, এটা সমান হচ্ছে 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট এ ইন্টু পি মাইনাস কিউ প্লাস হাফ ইন্টু ডি ইন্টু, আবার দেখো পি মাইনাস কিউ কমন আসবে, তাহলে পি মাইনাস কিউ কমন নিয়ে নিলাম, আবার পাচ্ছি পি প্লাস কিউ মাইনাস ওয়ান, এখানে পি প্লাস কিউ পড়ে রয়েছে আর এখানে মাইনাস ওয়ান, তাহলে এটা সমান 0। আবার দেখো এই দুটো থেকে পি মাইনাস কিউ কমন আসবে, তাহলে ইমপ্লাইজ দ্যাট পি মাইনাস কিউ কমন নিয়ে নিলাম, তাহলে দেখো এখানে ভেতরে পড়ে থাকবে এ প্লাস, এখানে পড়ে থাকবে দেখো হাফ ইন্টু ডি ইন্টু এই টার্মটা, অর্থাৎ হাফ ইন্টু পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, এই টার্মটা পড়ে থাকবে, এটা সমান 0। এবার দেখো দুটো রাশির গুণফল 0 কখন হবে, যখন একটা রাশিকে নট ইকাল টু 0 হতে হবে, তাহলে এখানে তো পি মাইনাস কিউ টার্মটা অবশ্যই নট ইকাল টু 0, কারণ পি আর কিউ, যদি পি মাইনাস কিউ সমান 0 হয় তাহলে দেখো পি আর কিউ এই দুটো রাশি সমান হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের বইতে তো পি আর কিউ এই দুটো তো সমান নয়, কারণ পি সংখ্যক পদের সমষ্টি আর কিউ সংখ্যক পদের সমষ্টিটা হচ্ছে সমান, কিন্তু এদের পি আর কিউ এই দুটোর মানটা সমান নয়, তাহলে 0 হবে কোন টার্মটা, এই টার্মটা, অর্থাৎ এ প্লাস হাফ ইন্টু পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা সমান হচ্ছে 0, যেহেতু পাশে কি লিখবে, পিটা হচ্ছে নট ইকাল টু কিউ। ইমপ্লাইজ দ্যাট এখানে দেখো 2 লসাগু হবে আমাদের, বা 2 দিয়ে প্রত্যেকটা টার্মকে গুণ করে দাও, যদি 2 লসাগু করি তাহলে হবে 2a প্লাস, এটা হয়ে যাবে পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা সমান হচ্ছে 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা কোনাকুনি গুণ করছি, তাহলে 2a প্লাস পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা সমান হবে 0, 2 ইন্টু 0 সমান 0 হবে। এবার আমরা প্রত্যেকটা মানে এই রাশিটাকে কত দিয়ে গুণ করছি, পি প্লাস কিউ বাই 2 দিয়ে গুণ করছি, ইমপ্লাইজ দ্যাট পি প্লাস কিউ বাই 2 দিয়ে গুণ করছি, ইন্টু ভেতরে হচ্ছে 2a প্লাস পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা সমান হচ্ছে 0 ইন্টু পি প্লাস কিউ বাই 2, তাহলে ইমপ্লাইজ দ্যাট দেখো লিখতে পারি পি প্লাস কিউ বাই 2 ইন্টু এটা হচ্ছে 2a প্লাস পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা সমান হচ্ছে 0, কারণ 0 ইন্টু এই টার্মটা মানে 0। দেখো আমাদেরকে কি দেখাতে বলেছিল, পি প্লাস কিউ সংখ্যক পদের সমষ্টি 0, দেখো পি প্লাস কিউ সংখ্যক পদের সমষ্টিতে কিন্তু এটাই ফর্মুলা, পি প্লাস কিউ বাই 2 ইন্টু 2a প্লাস পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে এখানে কি লিখতে পারি, যে অতএব প্রথম পি প্লাস কিউ সংখ্যক পদের সমষ্টি 0। দেখো এটাই আমাদেরকে দেখাতে বলেছিল, তাহলে দেখো যেটা দেখাতে বলেছিল সেই রেজাল্টটা প্রমাণ হলো। দেখো এবার আমরা 21-এর অঙ্ক করব। কি দেওয়া আছে, একটি সমান্তর প্রগতির প্রথম ও শেষ পদ এ ও এল, তার পদসমূহের সমষ্টি এস হলে দেখাও যে সাধারণ অন্তর হয় এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2s মাইনাস এল প্লাস এ। তো দেখো এখানে প্রগতির প্রথম পদ আর শেষ পদটা আমাদের বলে দেওয়া আছে এ আর এল, কিন্তু কতগুলো পদ রয়েছে সেটা আমাদের বলে দেওয়া নেই, তাহলে আমরা শুরুতেই কি করব, পদ সংখ্যাটা ধরে নেব। তাহলে এখানে কি লিখলাম দেখো, যে ধরি সমান্তর প্রগতির পদ সংখ্যা সমান হচ্ছে n। তাহলে এবার আমরা লিখি যে অতএব এখানে আমাদেরকে কি দেওয়া আছে, যে পদ সমূহের সমষ্টি s, তাহলে এখানে আমরা লিখছি যে পদ সমূহের সমষ্টি আমরা কি ফর্মুলা জানি, n/2 ইন্টু প্রথম পদ প্লাস শেষ পদ, এটা একটা ফর্মুলা জানি। তাহলে n/2 ইন্টু প্রথম পদ আমাদের দেওয়া আছে এ আর শেষ পদ দেওয়া আছে দেখো এল, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, n/2 ইন্টু এ প্লাস এল,
এবার এই মানটাই তোমাদের বইতে বলে দিয়েছে কার সঙ্গে সমান, দেখো এস এর সঙ্গে সমান। দেখো কি লেখা আছে, তার পদ সমূহের সমষ্টি এস। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি, এস সমান হচ্ছে এই টার্মটা। তাহলে এখানে কি লিখবো, যে শর্তানুসারে এস সমান হচ্ছে n/2 ইন্টু a প্লাস এল, এটা লিখতে পারি। আবার এখান থেকে আমরা n এর ভ্যালুটা বের করে নেব। তাহলে ইমপ্লাইজ দ্যাট n ইন্টু a প্লাস এল এটা সমান হচ্ছে 2s, ইমপ্লাইজ দ্যাট n সমান আমরা পাচ্ছি 2s বাই a প্লাস এল। আবার আমরা আর একটা কি ফর্মুলা জানি, এস এর ফর্মুলা আমরা কি জানি, n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি, এটাও একটা আমরা ফর্মুলা জানি। তাহলে এখানে লিখছি দেখো এস সমান আমরা লিখছি, কারণ এখানে দেখো আমাদেরকে সাধারণ অন্তরটা দেখাতে হবে এই টার্মটা। তাহলে এস সমান, তাহলে আবার এখানে লেখো, আবার এস সমান কি ফর্মুলা জানি, n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে এখানে কি ধরে নিতে হতো আগে শুরুতে আমাদের, যে ধরি সাধারণ অন্তর সমান হচ্ছে ডি, এটা শুরুতে ধরে নেবে সাধারণ অন্তর সমান ডি। আমাদেরকে ডি এর মানটা বের করতে হবে। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে দেখো আমরা কি করব, কোনাকুনি আগে গুণ করে দিই। তাহলে 2a সমান n ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এবার আমরা কি করব, n এর ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে 2s সমান n এর ভ্যালু কত পেয়েছি, 2s বাই a প্লাস এল। তাহলে 2s বাই a প্লাস এল ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এবার দেখো দুদিক থেকে 2s টার্মটা ক্যান্সেল করে দিলাম। এবার কোনাকুনি গুণ করে দাও। তাহলে আমরা কত পাচ্ছি দেখো, 2a প্লাস n-1 ইন্টু ডি এটা সমান হচ্ছে a প্লাস এল। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখান থেকে লিখতে পারি দেখো n-1 ইন্টু ডি এটা সমান a প্লাস এল মাইনাস 2a, এই 2aটাকে এদিকে নিয়ে চলে এলাম। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখন আমরা কি করব, এখানে দেখো এই যে আবার এখানে n রয়েছে, n চলে এসেছে, n এর জায়গায় আবার কোন মানটা বসাবো, এই মানটা বসাবো। তাহলে এটা আমরা পাচ্ছি 2s বাই a প্লাস এল মাইনাস 1 ইন্টু ডি এটা সমান হচ্ছে এল মাইনাস এ। এখানে a প্লাস এল মাইনাস 2a রয়েছে, তাহলে এটা আমাদের এল মাইনাস এ হবে। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে দেখো আবার a প্লাস এল লসাগু হবে, তাহলে a প্লাস এল লসাগু করে দিলাম। তাহলে উপরে হচ্ছে 2s মাইনাস অফ a প্লাস এল ইন্টু ডি এটা সমান হচ্ছে এল মাইনাস এফ। তাহলে এখান থেকে আমরা কার মান বের করব, ডি এর ভ্যালুটা বের করব। তাহলে কোনাকুনি গুণ করছি, তাহলে এখানে লিখছি আমি দেখো, অতএব ডি সমান হবে আমাদের এল মাইনাস এ ইন্টু এল প্লাস এ, এল মাইনাস এ ইন্টু এল প্লাস এ, নিচে ডিভাইডেড বাই হবে এই টার্মটা 2s মাইনাস এ প্লাস এল। তাহলে সমান এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি চলে এসেছে। তাহলে এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2s মাইনাস এ প্লাস এল, বা এটাকে লিখতে পারো এল প্লাস এ। দেখো এটাই আমাদেরকে দেখাতে বলেছিল সাধারণ অন্তর, এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2s মাইনাস এল প্লাস এ। তাহলে এটাই আমরা পেলাম এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2s মাইনাস এ প্লাস এল। তাহলে এটা দেখো আমাদের প্রমাণ হলো। দেখো এবার আমরা 23-এর অঙ্ক করব। কি দেওয়া আছে, কোনো সমান্তর প্রগতির প্রথম, দ্বিতীয় ও শেষ পদ যথাক্রমে এ বি সি হলে দেখাও যে প্রগতির পদসমূহের সমষ্টি এ প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস 2a বাই 2 ইন্টু বি মাইনাস এ। তো এখানে দেখো কি কি দেওয়া আছে, আমাদের প্রথম পদ বলা আছে এ, দ্বিতীয় পদ বলা আছে বি, আর শেষ পদ বলা আছে সি। তো আমরা এখানে শেষ পদটাকে আমরা কততম পদ ধরবো, n তম পদ ধরে নেব। তাহলে এখানে কি লিখছি দেখো, যে ধরি প্রগতির n তম পদ এটাকে আমরা কি বলি, tn বলি। এর মানটাকে আমরা কত ধরছি, সি ধরছি। আর কি আমাদের দেওয়া আছে দেখো, প্রথম পদ সমান দেওয়া আছে স্মল এ, তাহলে প্রথম পদ সমান স্মল এ, আর দ্বিতীয় পদটা দেখো আমাদের বলা আছে স্মল বি, তাহলে দ্বিতীয় পদ সমান হচ্ছে বি। তাহলে সাধারণ অন্তরটা কত হবে, আমাদের দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ হবে। তাহলে এখানে লিখি অতএব সাধারণ অন্তর ডি সমান হচ্ছে বি মাইনাস এ। আমাদেরকে এখানে কি দেখাতে বলেছে না, প্রগতির পদসমূহের সমষ্টিটা এ প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস 2a বাই 2 ইন্টু বি মাইনাস এ। তাহলে এখন আমরা দেখো সি হচ্ছে আমাদের n-তম পদ, তো আমরা n-তম পদের ফর্মুলা জানি। তাহলে এখানে লেখো যেহেতু tn সমান সি, তাহলে অতএব আমরা tn এর ফর্মুলা লিখছি এ প্লাস n-1 ইন্টু ডি এটা সমান হচ্ছে সি। এবার এ মানে হচ্ছে প্রথম পদ, সেটা আমাদের বইতে দেখো বলে দেওয়াই আছে, আর ডি এর মানটা কত, বি মাইনাস এ। তাহলে ইমপ্লাইজ দ্যাট এ প্লাস n-1 ইন্টু
বি মাইনাস এ এটা সমান হচ্ছে সি। তাহলে এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি, ইমপ্লাইজ দ্যাট এ প্লাস আমরা এন ইন্টু বি মাইনাস এ লিখতে পারি, এন ইন্টু বি মাইনাস এ আর -1 ইন্টু বি মাইনাস এ এটা সমান হচ্ছে সি, এটা লিখতে পারি। তাহলে ইমপ্লাইজ দ্যাট এ প্লাস এন ইন্টু বি মাইনাস এ এটা ভেঙে লেখো, তাহলে মাইনাস বি প্লাস এ এটা সমান হচ্ছে সি। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে আমরা পাচ্ছি 2a মাইনাস বি প্লাস এন ইন্টু বি মাইনাস এ এটা সমান হচ্ছে সি। তাহলে এখান থেকে আমরা এন এর ভ্যালুটা বের করব। তাহলে ইমপ্লাইজ দ্যাট এন ইন্টু বি মাইনাস এ সমান সি প্লাস বি মাইনাস 2a। তাহলে অতএব এন সমান আমরা পাচ্ছি সি প্লাস বি মাইনাস 2a ডিভাইডেড বাই হচ্ছে আমাদের বি মাইনাস এ। এবার আমাদেরকে কি দেখাতে বলেছে বলো তো, এখানে সমষ্টিটা দেখাতে বলেছে, পদগুলোর সমষ্টি। তাহলে এখানে লেখো যে পদগুলির সমষ্টি এর সমান, পদগুলির সমষ্টি এর সমান, আমরা এস এর দুটো ফর্মুলা জানি, একটা হচ্ছে এন বাই টু ইন্টু 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, আর জানি এন বাই 2 ইন্টু এ প্লাস এল। এ হচ্ছে প্রথম পদ, এল হচ্ছে শেষ পদ। তো এখানে প্রথম পদটা হচ্ছে এ আর শেষ পদটা দেখো বলে দিয়েছে আমরা সি, তাহলে আমরা এই ফর্মুলাটা দিয়ে ক্যালকুলেশন করব। তাহলে এটা হচ্ছে এন বাই 2 ইন্টু এ প্লাস সি, এই টার্মটা আমরা পেলাম। তো এন এর মান দেখো আমরা জানি, এই যে অলরেডি পেয়ে গেছি। তাহলে সমান, তাহলে দেখো আমরা এন এর মান জানি, এন এর মান এই যে সি প্লাস বি মাইনাস 2a বাই বি মাইনাস এ, এখানে বসিয়ে দেবো। তাহলে আমরা কত লিখতে পারছি, এখানে উপরে বি প্লাস সি মাইনাস 2a ইন্টু এখানে হবে এ প্লাস সি, নিচে একটা বাই 2 রয়েছে আর সেই সঙ্গে এখানে নিচে বাই কত রয়েছে, বি মাইনাস এ রয়েছে। তো দেখো এটাই আমাদেরকে দেখাতে বলেছিল এস এর মান, এ প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস 2a বাই 2 ইন্টু বি মাইনাস এ। আমরা ওটাই পেলাম, দেখো বি প্লাস সি মাইনাস 2a ইন্টু এ প্লাস সি ডিভাইডেড বাই 2 ইন্টু বি মাইনাস এ। তাহলে দেখো যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছে সেটা প্রমাণ হলো।